অতনু স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আমরা বেশ কিছুদিন ধরে ভিডিও দিচ্ছি, একটা টেকনোলজি ভিডিও দিচ্ছি, তোমরা সবাই জানো। সবাইকে একটা প্রথমেই অনুরোধ করে নিচ্ছি যে পুরো ভিডিওগুলো একটু দেখো, অবশ্যই ভালো লাগবে, কিন্তু একটু দেখে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবে না। হয়তো প্রথমে একটুখানি কিছু বলছি বা পড়াচ্ছি, সেটা দেখি তুমি অ্যাসেসমেন্ট না করে ভেতরে দেখো। ভেতরে হয়তো অনেক কিছু জিনিস আছে যে কীভাবে একটা বড় অঙ্ককে শর্ট ফর্মে করা যায় বা যতটা পারা যাচ্ছে, এবং বিভিন্ন ধরনের জিনিস আমি দেওয়ার চেষ্টা করছি। মাধ্যমিক লেভেলে জ্যামিতির অঙ্ক, একটা ও আদ্য সংক্রান্ত অঙ্কগুলো, এছাড়াও উচ্চ মাধ্যমিকে যে আমরা 11 বা 12 পড়াচ্ছি, তাতে 12-এর যে বড় অঙ্কগুলো আছে বা 11-এর যে অঙ্কগুলো আছে, তার থেকে সে শর্ট ফর্ম কী করে তাড়াতাড়ি কষা যায়, সব কিছু কিন্তু যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। এছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য কিছু কিছু জিনিস, বা আমাদের মাধ্যমিকে আলো থেকে পড়ানো হয়েছে কিছুদিন ধরে। আমরা হয়তো নেক্সট দিন চেষ্টা করছি চলতরিৎ, যেটা তোমাদের সেকেন্ড ইউনিটে অনেকে পরীক্ষা হবে, চলতরিতের অঙ্কগুলো করে দেওয়া বা সেখানে ফর্মুলাগুলোকে এক জায়গায় জড়ো করে সেগুলোকে তোমাদের সামনে দেওয়া, যাতে তোমাদের সুবিধা হয়। আমি চেষ্টা করছি সব কিছুকে তোমাদের সহজলভ্য করে দেওয়া। কিন্তু তোমরা যদি গোটাটা না দেখো ভিডিওটা, তাহলে কিন্তু ভেতরের যে জিনিসগুলো আছে সেগুলো তোমরা দেখতেও পারো না, জানতে পারো না। অন্তত ভিডিওগুলো দেখো, দেখে তোমাদের যা উপলব্ধ হবে সেই অনুযায়ী তোমরা দেখবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে আবার নেক্সট টাইম তোমাদের দেখতে হতে পারে। তো যাই হোক, আজকে আমাদের যে বিষয়ে আমরা ভিডিও দিয়ে থাকি, ন্যাচারালি রবিবার দিন আমাদের ভিডিও যায় বিভিন্ন কম্পিটিটিভ অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা বা আমরা আলো বা ভৌতবিজ্ঞান নিয়ে আলোচনা করি। তো এক একদিন ভৌতবিজ্ঞান পড়াই, এক একদিন এটা করি, কারণ আমরা অলরেডি 5টা দিন করে দিই ভিডিও। এবং যেটা আমরা চেষ্টা করছি, যেটা তোমাদের চাহিদা বেশি থাকবে, আমরা সেটার উপরেই বেশি ফোকাস করব। তার জন্য তোমরা জানাও, কমেন্টস করো, লাইক করো, দেখো ভিডিওগুলো। তা আজকে আমরা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা যে বিষয়টা লাগে, আমি একদিন বলেছিলাম, একটা আমরা পরীক্ষা দেওয়া প্রশ্ন দুটো পার্টে করিয়েছিলাম, যে ক্লাসিক পরীক্ষা, এবং প্রশ্নগুলো খুব সহজ এসেছিলো। কিন্তু আমি বলেছিলাম একটা কথা, যে আগে কিন্তু আমাদের বেসিকগুলো জানতে হবে। বেসিক যদি না জানি, আমি প্রশ্নটা তো করলাম, প্রশ্নের মধ্যে বিভিন্ন টাইপ আছে, তা বিভিন্ন টাইপগুলো যেমন সরল সুদ কষা, যেমন চক্রবৃদ্ধি সুদ, বিভিন্ন রকম বীজগণিতিক অঙ্ক, পরিমিতির অঙ্ক সব লাগে, জ্যামিতির অঙ্ক বিভিন্ন লাগে। তার মধ্যে আজকে যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম। এটা আমরা অনেকে কিছু কিছু জানি, আমরা টোটাল একটা চেষ্টা করছি অনেকটা বৃহৎভাবে জিনিসটাকে করার, এবং খুব অল্প সময়ের মধ্যে ছোট্ট ভিডিওর মধ্যেই হয়ে যাবে। তা বিভাজ্যতার নিয়ম, অর্থাৎ আমরা আজকে পড়ব বিভাজ্যতার নিয়ম বা ডিভিজিবিলিটি, অর্থাৎ কোনটাকে সহজে দেখে, সংখ্যাটাকে দেখে কী দ্বারা বিভাজ্য গেলে আমি জানবো। এবং আমি এর সংক্রান্ত যেটা নোটের মতো তৈরি করেছি, সেই নোটটাও তোমাদেরকে আমি এটা ভিডিওর সাথে যোগ করে দেবো। তাতে কী হবে, তোমরা যদি চাও সেখান থেকে সেটা কপি করে নিয়ে নিজেদের কাছে রেখে দিতে পারো। তা যাই হোক, কিছু কিছু বিভাজিত নিয়ম আমরা জানি, যেগুলো আমরা মোটামুটি ছোটো থেকে পড়ে আসছি। যেমন আমরা পরপর আলোচনা করব। আমি জাস্ট, যেহেতু আমি এই কপিটা দিয়ে দেবো, সেহেতু আমি লেখার ওপর বেশি জোর দিচ্ছি, জাস্ট বোঝানোর দিচ্ছি। যেগুলো আছে সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দেওয়ার পর তোমরা এই নোটটা তোমরা দেখে নেবে। এটা তোমাদের ভিডিওর লিঙ্কের সাথে যোগ করা থাকবে, তোমরা দেখে নেবে ডেসক্রিপশন এতে। প্রথমে হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। এখন একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য বুঝবো কী করে, এটা আমরা ছোটো থেকে পড়েছি। এগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা অনেকে জানি, তবুও আমি একবার রিমাইন্ডার, যেহেতু প্রত্যেকটা পড়াতে বেশ লিঙ্ক আছে। 2 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 2 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা জানি যে কোনো সংখ্যা, যত বড়ই সংখ্যা হোক, তার এককের অঙ্ক অর্থাৎ শেষ অঙ্কটা, অর্থাৎ যদি আমি 2 দ্বারা বিভাজ্য, তার নিয়ম কি বলছে, যত বড়ই সংখ্যা হোক, 2, 4, 5, 7, 9, 8, 0, 5, 2, অর্থাৎ যত বড়ই সংখ্যা হোক তার এককের অঙ্ক। কিসের অঙ্ক? এককের অঙ্ক, অর্থাৎ শেষ অঙ্কটা। এই শেষ অঙ্কটাতে যদি 0 থাকে, কিংবা 2 থাকে, কিংবা 4 থাকে, কিংবা 6 থাকে, কিংবা 8 থাকে, এইগুলোর মধ্যে, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য। এগুলো সবগুলো 2 দ্বারা বিভাজ্য, 2 দিয়ে ভাগ মিলে যায়। অর্থাৎ এককের অঙ্ক যে কোনো অঙ্ক তো একটাই থাকবে। যে অঙ্ক আমাদের কোথা থেকে কোথায় হয়? 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হলেই 10-এর 0, হাতে রইল 1 চলে গেল পরের অঙ্কে, অর্থাৎ দশকের অঙ্কে। মোট কথা, তাহলে কোনো একটা অঙ্ক অর্থাৎ কোনো একটা স্থানের অঙ্কগুলো কী হয়? 0 থেকে 9 পর্যন্ত। তা বলছে যে এই এককের স্থানের অঙ্কটা এইগুলোর মধ্যে যে কোনো একটা হলেই সেটা কী হবে? 2 দ্বারা বিভাজ্য। যেমন এই সংখ্যাটা লিখেছে, এই শেষটা 2 আছে, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য, এটা নিয়ে কোনো ডাউট নেই। এরপরে আসছে নেক্সট 3 দ্বারা বিভাজ্য। আমি তাড়াতাড়ি করবো, যেগুলো জানি আমি সেগুলো নিয়ে বেশি সময় নষ্ট করবো না, বরঞ্চ যেগুলো একটু অজানা, যেগুলো মোটামুটি আমরা তো কিছু কিছু জানি, সবগুলো ইয়ে করি না। 2 দ্বারা বিভাজ্য। এবার 3 দ্বারা বিভাজ্য কী হবে? ধরো 2, 3, 4, 7, 2, 8, 1, একটা সংখ্যা দিয়েছে।
এখন এই সংখ্যাটার তিন দ্বারা বিভাজ্য কেন জানবো কি? তিন দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে এই অঙ্কগুলো প্রত্যেকটা যোগ করতে হয়, ঠিক আছে? তাহলে 2 আর 3 5, 5 আর 4 9, 9 আর 7 16, 16 আর 2 18, 18 আর 8 26, 26 আর 1 27, তাহলে যোগফল কত হলো? 27। অর্থাৎ যে সংখ্যাটাই দিক তার যতগুলো অঙ্ক আছে সবাইকে যোগ করব, যোগ করার পর যেটা পাবো সেটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু সেটা তিন দ্বারা বিভাজ্য। এগুলো আমরা জানি মোটামুটি। এবার দেখো আমরা একটা কথা বলি, এই তিন দ্বারা বিভাজ্য কেন জানছি, এর সঙ্গে রিলেট করে করে আমরা অন্যগুলো পড়বো। যেমন দেখবে 2, 4, 8, 16 দেখে মনে হয় একই স্টাইলে চলছে, 3, 9 এগুলো দেখবে একই রকম স্টাইলে চলবে, ঠিক আছে? ওই জন্য এগুলো করা। তাহলে তিন দ্বারা বিভাজ্যের নিয়ম কী বললাম, যতগুলো অঙ্ক দেবে তাদেরকে সমষ্টি করব, যোগ করে সমষ্টি যোগ করে তাকে কি করব না, সেই সাম মানে যোগ করলাম সামটা, অর্থাৎ যে ডিজিটগুলো আছে ডিজিটের সামটা যদি কি হয় তিন দ্বারা ডিভিজিবল হয়, অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য হয়, তাহলে কিন্তু সেই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে। যদি এই যোগটা তিন দ্বারা বিভাজ্য না হতো তাহলে এটা তিন দ্বারা বিভাজ্য হতো না। এবার আসছে চার দ্বারা বিভাজ্য। পরপর দেখো, চার দ্বারা বিভাজ্য কেমন না, চার দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে কি বলছে না, চার দ্বারা বিভাজ্য একটা সংখ্যা লিখি তাহলে বুঝতে পারবে। আমি উদাহরণটা লিখি, ধরো এরকম দুটো সংখ্যা লিখলাম, একটা হচ্ছে 2, 4, 5, 0, 0 কিংবা 2, 4, 7, 6, 4। দেখো দুটো সংখ্যা লিখেছি। দেখো চার দ্বারা বিভাজ্যের নিয়ম বলছে শেষ দুটো অঙ্কই শূন্য হতে হবে, অর্থাৎ শেষের দুটো অঙ্ক একক আর দশক যে অঙ্কটা সেটা, কিংবা শেষ দুটো অঙ্ক নিয়ে যে সংখ্যাটা তৈরি হয় কত হয়েছে 64, এখানে কিন্তু দুটোই শূন্য হয়েছে। তাহলে শর্তটা চার দ্বারা বিভাজ্যে যে হয় দুটোই শূন্য হবে আর নয় যে সংখ্যাটাই দেখি না কেন তার শেষ দুটো অঙ্ক নিয়ে গঠিত যে অঙ্কটা মানে সংখ্যাটা সেটা চার দ্বারা 64 চার দ্বারা বিভাজ্য। তুমি দেখতেই পাচ্ছ 4 16 64, 4 16 64। তাহলে কী বললাম, হয় শেষ দুটোই শূন্য হবে, নয় শেষ দুটো নিয়ে যে গঠিত সংখ্যা সেটা কি হবে না চার দ্বারা বিভাজ্য। কেউ বলতে পারে যে স্যার শেষ দুটো শূন্য হওয়া মানেও তো চার দ্বারা বিভাজ্য। হ্যাঁ, শূন্য তো যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, তাই সেটাও একটা সংখ্যা। কিন্তু এখানে আমরা কি বললাম না, নিয়মে যেটা বলছি যে হয় শেষ ডান দিকে শেষ দুটো অঙ্কই শূন্য, নয় কি হবে না শেষ দুটো অঙ্ক দিয়ে গঠিত সংখ্যাটা কিন্তু চার দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা হচ্ছে চার দ্বারা বিভাজ্যের নিয়ম। এবার পাঁচ দ্বারা বিভাজ্য কি, পাঁচ দ্বারা বিভাজ্য আমরা অনেকে জানি। পাঁচ দ্বারা বিভাজ্য হয় শেষে 0 বা 5 থাকবে, শেষে 0 বা 5 থাকবে, অর্থাৎ শেষে থাকবে যে সংখ্যাটা থাকুক 2, 4, 5, 9, 7, 5 কিংবা 2, 5, 7, 9, 0, অর্থাৎ শেষ অঙ্ক 0 কিংবা 5, তাহলে কত দ্বারা বিভাজ্য হবে? 5 দ্বারা বিভাজ্য। তাহলে কি বলছে না, কোনো সংখ্যার একক অঙ্ক 0 অথবা 5 থাকলে তাহলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। এবার আসছে 6 দ্বারা। এই যে বললাম যে আমি 2 দ্বারা জানি, 3 দ্বারা জানি, হয়তো 6 দ্বারাও জানি অনেকে, সেটা কথা নয়, তবুও আমি বলছি। তাহলে 2 আর 3 কোনো সংখ্যাকে যদি 2 আর 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু সেটা মানে একসাথেই হতে হবে, মানে হয় 2 নয় 3 এরকম নয়, 2 এবং 3 দুটো দিয়েই বিভাজ্য হতে হবে, তাহলে কিন্তু সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো একটা সংখ্যা লিখি 1, 2, 5, 4, একটা সংখ্যা লিখেছি 1, 2, 5, 4। সংখ্যাটা দিকে তাকাও, প্রথমে বললাম শেষ সংখ্যাটা কত আছে 4, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। আবার দেখো এদের অঙ্কগুলো যোগ করো, 1, 2, 3, 3, 8, 8, 4, 12, 12 আবার কি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা একদিকে 2 দ্বারা বিভাজ্য, একদিকে 3 দ্বারা বিভাজ্য, একসাথেই মানে একটা সংখ্যায় 2 এবং 3 দুটো দ্বারা বিভাজ্য। তাহলে কোনো সংখ্যা পেলে তাহলে ঝট করে দেখে নেবে সেটা 2 দ্বারা 3 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা একাত্তর খুব ইজি, সেই সংখ্যাটা ওই 0, 2, 4, 6, 8 আছে কিনা দেখে নেবো। আর 3 দ্বারা বিভাজ্য মানে একটুখানি কষ্ট করে যোগটা করে নেবে, দেখবে 3 দ্বারা বিভাজ্য, 2 আর 3 দুটো দিয়ে বিভাজ্য, মানে সেটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য। এখন কারো মনে হতে পারে স্যার 2 দ্বারা শুধু বিভাজ্য হলে হবে না, না শুধু 2 দ্বারা বিভাজ্য হলে হবে না। যেমন ধরো আমি 4টা জায়গা পাল্টে যদি 5, 2 করে দিই তাহলে এটা 2 আছে, তাহলে কি ধরে কী হবে 2 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু দেখো 1 + 2 + 5 + 2 কত হচ্ছে 3, 3 × 8 = 10, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হলো না। তাহলে এবার তুমি তাকিয়ে দেখবে যে এই সংখ্যাটা 6 দিয়ে ভাগ যাবে না, 6 দিয়ে ভাগ তুমি দেখো মুখেই পাবে, দেখো 6 2 12 আর 0 52 হচ্ছে, 6 9 54 কিন্তু হচ্ছে না, এটা কিন্তু 6 9 54 হতো। তার মানে কোনো সংখ্যাকে 2 এবং 3 দুটো দ্বারাই বিভাজ্য হতে হবে, তবে সেটা কী হবে 6 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। এরপর হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। এইটা খুব মজার একটা অঙ্ক, একটা উদাহরণটা আমি লিখে নিই আগে, ঠিক আছে। এটা কিন্তু ভালো জিনিস, এটা মানে 7 দ্বারা বিভাজ্য এগুলো ন্যাচারালি আমরা কিন্তু খুব একটা করি না। এরপর থেকে মানে 6 দ্বারা বিভাজ্য পর্যন্ত আমরা মোটামুটি অনেকেই ছোটো ক্লাসগুলোতে শিখেছি, কিন্তু 7 দ্বারা বিভাজ্যগুলো কিন্তু এগুলো কিন্তু আমরা করিনি। তা 7 দ্বারা বিভাজ্য সংখ্যাটা হচ্ছে এরকম লিখছি 4, 6, 2, 8, 0, 5, 2, 3, 1। একটা বড় সংখ্যা দিয়েছে, বলছে কীরকম বলছে ডান দিক থেকে আমরা তিনটে করে সংখ্যা নেবো, একটা, 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 এটা 1 নম্বর স্থান, 2 নম্বর স্থান, 3 নম্বর স্থান,
মানে তিনটে তিনটে করে সংখ্যা নিয়ে একটা করে সংখ্যা পেয়েছি 231, 805, 662। তাহলে কী বললাম 231, 805, 662 এটা পেলাম। বলছে এই ডান দিক থেকে যে তিনটে তিনটে করে নিয়ে সংখ্যা পেলাম তার 1 নম্বর স্থানে এটা আছে, বলছি বিজোড় স্থানগুলো যোগ করো। দেখো বিজোড় স্থানগুলো যোগ করো, আর জোড় স্থান একটাই আছে, তাহলে কত হচ্ছে? তাহলে এটা কি হচ্ছে না বিজোড় স্থানের সংখ্যাগুলো আমি লিখছি না, আমি বললাম লেখাটা এখানে দিয়ে দেবো, আমি এটা গোটাই দিয়ে দেবো। বিজোড় স্থানের সংখ্যাগুলো মানে যেগুলো পেলাম সেগুলো যোগ করলাম, কত হচ্ছে 2 1 3, 6 3 9, 4 2 6, আর এটা তো 805। এদের বিয়োগ করো, কত হচ্ছে 805 বিয়োগ 693। ঠিক আছে, কত হচ্ছে বিয়োগটা আমি একবারে করে দিচ্ছি 112। বলছে এই 112কে যদি 7 দিয়ে ভাগ যায়, আমরা জানি 7 করে নামটা করলেও পাবো, 7 ষোলো 112, তাই তো? তাহলে মিলে গেল। তাহলে কি বল, আমি আবার নিয়মটা বোঝাই। প্রথমে যে যত বড়ই সংখ্যা দিক শেষ এই দিক থেকে তিনটে দিকে দুটো হয়ে যেতে পারে, ধরো এখানে দুটো আছে, দুটোই নেবো 3 নম্বর, মানে 0 6 2 ভাববো। ঠিক আছে, তাহলে এখানে কত পেলাম না তিনটে করে নিয়ে যে সংখ্যাগুলো পেলাম তার বিজোড় স্থানগুলো যোগ করলাম। জোড় স্থানটা একা আছে, যদি জোড় স্থান আরও থাকতো, এখানে আরেকটা সংখ্যা 3টে থাকতো, তাহলে তাকে নিয়ে করতাম। এই দুটো যোগ বলে অন্তর করতে হবে। অন্তর মানে তুমি আবার বলে দিই এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ দিতে পারো, এটা থেকে এটা বাদ দিতে, যেহেতু এ বড়ো এখান থেকে বাদ দিয়েছে, এটা কোনো সমস্যা নেই, কারণ উল্টো বাদ দিলে মাইনাস আসবে, এর বেশি কিছু আসবে না। ওই জন্য যেটা বড় অন্তর বলেছি, ওই জন্য অর্থাৎ বড়ো থেকে ছোটো বাদ দেবো, যেটা বড়ো হবে, যদি এ বড়ো হয় এর থেকে বাদ দেবো, যদি এ বড়ো হয় এর থেকে বাদ দেবো। সেই ডিফারেন্সটা যদি 7 দিয়ে ভাগ মিলে যায় তাহলে কিন্তু গোটা সংখ্যাটাই 7 দিয়ে ভাগ মিলে যাবে। তাহলে কি বললাম যে এই সংখ্যাটা প্রথমে তিনটে করে করবো, যদি বিজোড় স্থানগুলো যোগ করলাম, জোড় স্থান আরও থাকতে পারে, জোড় স্থানগুলো যোগ করবো, এবং সেটাই বলো যদি দুটো হয়ে যায় তাহলে তাকে 0 ভেবে নেবে একটা, তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু কী হবে তিনটে করে নিয়ে যে সংখ্যাটা হবে তাহলে জোড় স্থানগুলো যোগফল, জোড় স্থানগুলো কীরকম যোগ করছি, এটা কিন্তু 231 হচ্ছে, মানে এই অঙ্কগুলো 3-এর মতো তো নয় যে 1 + 3 + 2 এরকম করছে না, কিন্তু এই 231, 462, 805 3-এর ক্ষেত্রে যে বিভাজ্য নিয়ম বলেছিলাম অঙ্কগুলো যোগ করছিলাম 1 + 3 + 2 এরকম, মানে এটা কিন্তু আবার দেখবো আমরা 11 ক্ষেত্রে যাবো, সেটা একটু আলাদা রকম লাগবে। মানে এরকম করছি না কিন্তু যে বিজোড় স্থানে এরা আছে, মানে 1 + 3 + 2 করছি, আবার 2 + 6 + 4 করছি, এটা কিন্তু করছি না, আমরা বলছি এইটা একটা অঙ্ক পেলাম, এই অঙ্ক দুটো যোগ করলাম, এইটা করলাম, তার থেকে বিয়োগ করে যেটা পেলাম সেটা 7 দ্বারা বিভাজ্য হলে সেটা 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এবার আসছে 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য নিয়ম কিছু বললাম যে কিছুটা মিল করে হবে। 2-এর ক্ষেত্রে কি দেখলাম, 2-এর ক্ষেত্রে দেখলাম যে শুধুমাত্র আরেকবার রিমাইন্ডার দিই, 2-এর ক্ষেত্রে বললাম কি যে এককের অঙ্কে কি হবে 0 হবে, কিংবা মানে একটা 0, কিংবা 2 4 6 8। 4-এর ক্ষেত্রে কি বললাম এককের ব্যাপার তো নয়, দুটো 0 হবে, কিংবা শেষ দুটো অঙ্ক নিয়ে যেটা গঠিত হবে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। 8-এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্যের নিয়মটা হচ্ছে কি একই রকম নিয়ম, মাঝে 3টে 0 হবে, মানে এখানে একটা 0, দুটো 0, 3টে 0। আর এখানে একটা অঙ্ক মানে এককের অঙ্ক দেখছিলাম সেটা 2 4 6 হচ্ছিল, মানে 2 দ্বারা বিভাজ্য। এর দুটো অঙ্ক দিয়ে গঠিত যে সংখ্যাটা সেটা 4 দ্বারা বিভাজ্য। যেমন একটা উদাহরণ দিলাম যে 1264 বা কিছু একটা 64, এই 64টি 4 দ্বারা বিভাজ্য। তাহলে এককের দেখো 2-এর ক্ষেত্রে কি একটা অঙ্ক, এককের অঙ্ক নিয়ে আলোচনা করছি, একক অঙ্ক 0, একটা 0, কিংবা এককের অঙ্কে যেটা আছে সেটা 2 দ্বারা বিভাজ্য। 4-এর ক্ষেত্রে কি দুটো অঙ্ক, অর্থাৎ একক আর দশক, দুটো 0 নয়, দুটো অঙ্ক দিয়ে গঠিত, মানে এখানে 11 নয়, এটা অ্যাকচুয়ালি 64 বা এরকম কিছু, দুটো অঙ্ক দিয়ে গঠিত যে সংখ্যাটা, মানে যত বড়ই সংখ্যা হোক না কেন শেষ দুটো অঙ্ক সেই দুটো দিয়ে গঠিত সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য তাহলে 4 দ্বারা বিভাজ্য। 8-এর ক্ষেত্রে কী হলো আরেকটু বাড়লো, তিনটে 0, কিংবা 3টে সংখ্যা দিয়ে, অর্থাৎ এখানে 512 এসেছে, মানে একটা বড় সংখ্যা দিয়েছে 1 2 5 7 5 1 2, শেষ 3টে অঙ্ক 512 কী হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। তাহলে শেষ 3টে অঙ্ক দিয়ে 512 এসেছে, তাহলে এটা 8 দ্বারা বিভাজ্য, এটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। তাহলে এটা কিন্তু পরপর পেয়ে না, থেকে 16তে দেখবে একটু বাড়বে, 16তে কী হবে তুমি নিজেরাই বুঝে গেছে। দেখো 2 4 6 8 16 যদি হয় তাহলে 4টে 0, কিংবা 4টে অঙ্ক, অর্থাৎ 4টে অঙ্ক দিয়ে যেটা হবে সেটা 16 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে এখানে যদি একটু গুণ করে দাও 2 দিয়ে, তাহলে কত হচ্ছে 24,024, গোটা সংখ্যাটা 2 1 2 5 7 9 1 2 4 এরকম দেখা গেল, এইটা হচ্ছে 16 দিয়ে বিভাজ্য, তাহলে এটা কিন্তু 16 দ্বারা বিভাজ্য। একটু দেখে নেবে, আমি আন্দাজে লিখলাম, ঠিক আছে, মোটামুটি 16 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এটা 512 8-এর কিউব, তাহলে 8কে যদি 8 2 দিয়ে গুণ করি তাহলে সেটা 16 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে আমি ওটাই বলতে চাইছি যে যত বড়ই সংখ্যা হোক না কেন তার 2 দ্বারা বিভাজ্য মানে একটা অঙ্ক দেখবো সেটা একটা 0, কিংবা যেগুলো আছে সেগুলো 2 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা হলে দুটো 0, কিংবা দুটো সংখ্যা নিয়ে গঠিত সংখ্যাটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা মানে 3টে 0 বা 3টে অঙ্ক, শেষ 3টে অঙ্ক যে দেখিয়েছি এত বড় সংখ্যা তার শেষ 3টে অঙ্ক হচ্ছে 512, তাহলে 8 দ্বারা বিভাজ্য।
তাহলে গোটা সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। 16 দ্বারা বিভাজ্য মানে 4টে শূন্য কিংবা শেষ 4টে সংখ্যা নিকটিত যেটা হচ্ছে সেটা দ্বারা 16 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তাহলে 8 16টা একসঙ্গে বলে দিলাম। এবার 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্যটা কেমন? 9 দ্বারা বিভাজ্য 3-এর মতনই, 3 দিয়ে যেমন ছিল দেখো মিলটা আছে, ওই জন্যই বললাম যে মিল করে করে পড়তে হবে, আমাদেরকে মনে রাখতে হবে, কারণ অনেকগুলো বিভাজ্য নিয়ম আছে, এটা কিন্তু চাকরি পরীক্ষার জন্য লাগবে। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা তো 9 দ্বারা বিভাজ্য 2 3 5 7 1। দেখো 3-এর ক্ষেত্রে যেমন করেছিলাম 2 + 3 + 5 + 7 + 1, কত হলো? 2 আর 3 5 5 10 10 17 1 18, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে গোটা সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য, গোটা সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য নিয়ম কি বললাম? 9 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে যে অঙ্কগুলো যোগ করে তো 3-এর মতনই। 3-এর ক্ষেত্রে ছিল যেটা 3 দ্বারা বিভাজ্য হলো 3 দ্বারা বিভাজ্য, 9-এর ক্ষেত্রে ছিল 9 দ্বারা বিভাজ্য হলো 9 দ্বারা বিভাজ্য। এবার এখন প্রশ্ন করবে যে স্যার এটা তো 3 দিয়ে বিভাজ্য, তাহলে কি এটা 3 দিয়ে বিভাজ্য? হ্যাঁ অবশ্যই 3 দিয়ে বিভাজ্য। দেখো 9 নিজেই 3 দ্বারা বিভাজ্য, তাহলে 9 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য না সেটা 3 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু উল্টোটা হবে না। অর্থাৎ তুমি যদি 3 দিয়ে বিভাজ্য চেক করে নাও তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য হতেও পারে না হতেও পারে, ঠিক আছে? 9 দ্বারা বিভাজ্য হলে সবসময় 3 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 3 দ্বারা বিভাজ্য 9 দ্বারা বিভাজ্য হবে তার কোনো মানে নেই। ওই জন্য সূত্রটা একটু পাল্টালো যে যোগফলটাকে 9 দ্বারা বিভাজ্য হতে হবে, আমি কিন্তু 3 দ্বারা বিভাজ্য চেক করলাম না। 9 দ্বারা বিভাজ্য হয়েছে মানে অবভিয়াসলি 3 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু তুমি বলবে তাহলে আমি 3 দ্বারা চেক করলে তো হবে না। যেমন ধরো উদাহরণ দিই, ধরো 2 3 5 7, একটু ছোটো করে দিই 15 করে দেবো, তাহলে তাহলে কত হচ্ছে দেখো এখানে 18 মানে 3 কমাতে হচ্ছে, তাহলে এখানে 5 করে দিচ্ছি, এখানে 1 করে দিচ্ছি নাকি। আচ্ছা এটা 0 করে দিলাম, তাহলে কত যোগফল হচ্ছে দেখো 2 + 3 + 5 + 0, তাহলে কত হচ্ছে 6 আর 5 5 10। আচ্ছা একটু আর একটু কমাতে হবে, এটা 2 করে দেবো, তাহলে 2 2 2 4 5 5 10, ঠিকই ছিল 15, এটা 15 মানে কি 3 দ্বারা বিভাজ্য। দেখো এটা 3 দ্বারা বিভাজ্য, কিন্তু এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে না। তুমি 9 দিয়ে ভাগ করে দেখো, তুমি ভাগ করো 2 5 5 0 9 দিয়ে, 9 9 3 9 2 18, 4 45 5 9 45, 5 নামলো গেল না 0, 5 নামলো 0, 9 5 45, দেখো মিললো না, তাহলে এটা হলো না। কিন্তু 3 দিয়ে ভাগ করো দেখো মিলে যাবে, 2 2 5 5 0, 3 7 21 1 15, 3 5 15, 2 2 4 5 5, না এটা ভুল করছে, 3 আছে, ঠিক আছে 1 করে দাও, এটা 3 আছে, ঠিক আছে। তাহলে 18, এটা হচ্ছে 5 হচ্ছে নাকি, 5 5 9 দিয়ে তাহলে হচ্ছে 9 আর 5 9 5 6 9 54, 6 9 54, 1 থাকলো 15, 9 একে 9 6 0 9 7 9 63, মানে হচ্ছে 6 9 54 6, এটা মিললো না, কিন্তু এখানে দেখো মিলে যাবে। দেখো 21, এটা 2 থাকলো 25, 3 8 24, 1 থাকলো 15, 3 5 15, 0 নামলো 0 দিয়ে 0 হলো, দেখো মিলে গেল। তাহলে দেখো এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ মিললো কিন্তু 9 দিয়ে ভাগ মিললো না, কেন? এর যোগফলটা 3 দিয়ে ভাগ ছিল কিন্তু 9 দিয়ে ভাগ মেলে নি। ওই জন্য 9 দ্বারা ভাগ যেটা করতে মিলতে গেলে যোগফলটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হতে হবে, এটা কিন্তু ক্লিয়ার করতে হবে। কেউ যেন বলবে যে এটা তো 3 দ্বারা বিভাজ্য, আমি তো আবার বলছি যেটা 9 দ্বারা বিভাজ্য হয় সেটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, কারণ 9 নিজেই 3 দ্বারা বিভাজ্য, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এবার আছে 10 দ্বারা বিভাজ্য নিয়ম আর আলাদা করে বলা কিছু নেই। শেষ অঙ্ক শূন্য থাকলেই, কোনো সংখ্যা শেষ অঙ্ক শূন্য থাকা মানেই 10 দ্বারা বিভাজ্য, অর্থাৎ একক অঙ্কটা শূন্য থাকলেই 10 দ্বারা বিভাজ্য। আমি আর ওটা বলছি না, আমি বারবার বলছি, গোটা নোটটা আমি দিয়ে দেবো। 11 বিভাজ্য দেখবো, আগের দিন একটা চাকরি পরীক্ষা পড়েছিল, সেখানে দেখিয়েছিলাম। সেটা কি না, যে সংখ্যাটাই দেবে 7 8 3 5 2 3 4, এবার তুমি অঙ্কগুলো করো, এটা একক অঙ্ক, এই দিক থেকে শুরু করো, 1 2 নম্বর স্থান, 3 নম্বর স্থান, 4 নম্বর স্থান, 5 নম্বর স্থান, 6 নম্বর স্থান, 7 নম্বর স্থান, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 করলে, ঠিক আছে। এবার দেখো তুমি বিজোড় স্থানগুলো যোগ করো, বিজোড় স্থান হচ্ছে এইটা, তাহলে কত হচ্ছে 7 + 3 + 2 + 4, তাহলে কত হচ্ছে 7 আর 3 10, 10 দিয়ে 12 4 14। জোড় স্থানগুলো করো, কত হচ্ছে 8 + 5 + 3, 8 বাজে 13 3 16 নাকি, এটা কি ঠিক করো না? 7 3 10 16 হচ্ছে। এদের বিয়োগ করো, 16 বিয়োগ 16 সমান কত? 0 হতে পারে, কিংবা 11 দ্বারা বিভাজ্য, 11 22 33 44 এরকম কিছুটা আসতে পারে। মানে কি বললাম তাহলে, যে বিজোড় স্থানগুলো যোগ করলাম, কি করলাম? বিজোড় স্থানগুলো যোগ। দেখো এইখানে কিন্তু ওই 7-এর মতো নয়, কিন্তু 7-এরটা কি বলেছিলাম, ডান দিক থেকে তিনটে নিয়ে একটা সংখ্যা, তিনটে নিয়ে একটা সংখ্যা, ওখানে কিন্তু অঙ্কগুলো যোগ করছি না, সেই সংখ্যাগুলো যোগ করেছি বিজোড়গুলোর জোড়টার দিয়ে অন্তর করেছি, এখানে কিন্তু অঙ্কগুলোর করছি, অর্থাৎ 1 3 5 7 এদের যোগ করলাম,
আবার 6 4 2 বা 2 4 6 এদের স্থানগুলো যোগ করলাম, যোগফলটা বিয়োগ করে যদি শূন্য পাই, কারণ শূন্য 12 বলছি, শূন্য সব দ্বারাই বিভাজ্য, তাহলে শূন্য 11 দ্বারা বিভাজ্য, কিংবা এইগুলো 11 দ্বারা বিভাজ্য হতে পারে। এই বিয়োগ ফলটা কী হবে, হয় শূন্য হবে নয় 11 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে শূন্য এসেছে, তাহলে এই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য। এখন কারো কনফিউশন হতে পারে যে স্যার আমি এই দিক থেকে 1 2 3 4 করবো, আমি একক অঙ্ক যেহেতু ওই দিকে আছে, তুমি যদি ভালো করে ভেবে দেখো, যেমন এর ক্ষেত্রে কোনো প্রবলেমই নেই। দেখো যদি তুমি এই দিক থেকে এই দিকে নাম্বারিং করতে, তাহলে 1 2 3 4 5 6 7 হলো, দেখো সেইগুলি হয়ে আছে 1 3 5 7। কেন হয়েছে, কারণ এটা বিজোড় আছে বলে। কারণ বিজোড়ে কি হয়, এই দিক থেকে করলে যে 1 হলো সে ওইদিকে 7 হলো, যে এইদিকে 3 হলো সেই দিকে 5 হলো, মানে অ্যাকচুয়ালি বিজুড়ি থাকছে। কিন্তু কেউ বললো স্যার যদি জোর হয়, আমি একটা এমনি উদাহরণ দিচ্ছি, মানে 2 3 4 5 6 7, দেখো জোর আছে, তাহলে এই দিক থেকে করলে 1 2 3 4 5 6, তাই না? তাহলে জোরগুলো কার, মানে জোরগুলো হচ্ছে, আমি এইগুলো দাগ দিচ্ছি, জোরগুলো এগুলো জোর, বিজোড়গুলো কারা, বিজোড়গুলো হচ্ছে এরা, তাই না? এখন দেখো তুমি যদি বলো যে স্যার আপনি কাউন্টিংটা এই দিক থেকে করলেন, আপনি 1 2 3 4 করে কাউন্ট করলেন এই দিকে, তাহলে এই দিকগুলো এরকম হলো। যদি এই দিক থেকে করেন 1 2 3 4 5 6, তাই তো? এবার তুমি বলবে স্যার দেখুন তাহলে কিন্তু দেখুন বিজোড় হয়ে গেছে, এরা পাল্টে গেছে। হ্যাঁ পাল্টে গেছে, কিন্তু আমি যেটা বলছি, আমি ধরো কথা বলছি, ধরো আমি এইটার ক্ষেত্রে বলছি, আমি যোগ করলাম 6 আর 4 10 দিয়ে 12, আর এদের নিচে যোগ করলাম 3 5 8 সাথে কত 15, এই বিয়োগ করলাম। এবার বিয়োগটা কী করবো, আমি ছোটো থেকে বড় 3 করলাম, মানে 15 থেকে 12 বিয়োগ করলাম। যদি তুমি এদের ক্ষেত্রে করো, তখন তোমার বিজোড় স্থানটা পাল্টে গিয়ে কী হলো, 2 আর 5 2 4 আর 6, তাহলে 2 4 6 মানে 12। আর জোড় স্থানটা হলো কত না এইগুলো, অর্থাৎ 5 আর 3 8 আর 9, হ্যাঁ 5 আর 3 8 আর কত হচ্ছে 1 10 নাকি? আচ্ছা আগের যোগটা কী করলাম, তাহলে 2 আর 4 6 আর 6 12, এটা হচ্ছে 3 আর 5 8 আর সাথে 15, ঠিক আছে? তাহলে এখানে কোনটা হচ্ছে, হ্যাঁ এইগুলো তো নাম্বারগুলো, ঠিক আছে? এখানে 3 আর 5 8 আর 15 হচ্ছে, 5 আর 3 8 আর সাথে 15। আমি বলতে চাইছি যে তুমি জোড় স্থানের যোগফলটা পেলে, আগেরটার ক্ষেত্রে কথাই বলছি 12, বিজোড়টা পেলে 15। যদি উল্টোভাবে নাম্বারিং করো, তুমি বিজোড়টা হবে 15, জোড়টা হবে 12, উল্টে যাবে। কিন্তু আমি তো অন্তর করছি, তার মানে যেটাই পাও তার অন্তরটা কিন্তু একই থাকবে। অর্থাৎ নাম্বারটা এদিক থেকে করো, দিক থেকে করো, ভ্যারি করে না। কিন্তু আমরা যেহেতু বলবো, তবুও বলবো যে ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যেটা বললাম যে তোমার জোরটা বিজোড়টা পাল্টে, আমি তো জোরগুলো যোগ করবো, বিজোড়গুলো যোগ করবো। তাহলে যদি এই দিক থেকে করে যদি জোরগুলো যোগ 12 পাই, বিজোড়গুলো পেলাম এটা। যদি এই দিক থেকে করি তাহলে জোরগুলো পাবো 15, বিজোড়গুলো পাবো 12, মানে উল্টে যাবে এইটা। কিন্তু ওদের অন্তর ডিফারেন্সটা কত, সে একই থাকবে, ডিফারেন্সটা কিন্তু একই থাকবে, পাল্টাবে না তো। আর বিজোড় হলে তো কোনো সমস্যা নেই, সেই যেগুলো জোর সেগুলোই জোর থাকে, যেগুলো বিজোড় থাকে সেগুলো বিজোড় থাকে। তবুও বলবো তোমার নাম্বারিংটা এদিক থেকেই করো, কোনো অসুবিধা নেই, একক অঙ্ক থেকেই করবে, ঠিক আছে? তাহলে বিতর্কের কোনো ব্যাপার থাকবে না। যাই হোক, এবার দেখো তাহলে 11 দাগেটা হলো। এবার 12 দাগে কী হবে না, 12 দাগে তোমার দেখো যেটা বলছে, একটা নাম্বারিং আমরা আগে করে নিই, মানে নাম্বারটা তুলে নিই, তাহলে বুঝতে পারবে। উদাহরণগুলো নিলে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আমি এবার বাকি যে লেখালেখি সব এইখানে আছে আর কি, ঠিক আছে? তা বলছে 12 দ্বারা বিভাজ্য কী হয়, বলছে 3 আর 4 দ্বারা যদি পৃথকভাবে বিভাজ্য হয়। যেমন আমরা 6 এর ক্ষেত্রে বলো, তো মিল করছি, দেখো আমরা 6 এর ক্ষেত্রে কী বললাম, 2 আর 3 দ্বারা বিভাজ্য। 12 ক্ষেত্রে কী বলছি না, 3 আর 6 দ্বারা বিভাজ্য, 3 আর 4 দ্বারা, 3 4 12। দেখো এখানে 3 দ্বারা বিভাজ্য দেখার নিয়ম হচ্ছে ফটাফট হয়ে যাবে, 1 + 2 + 6 + 3 + 6, 1 আর 2 3 আর 6 9, 9 আর 9 18, তাহলে 3 দ্বারা বিভাজ্য। আর 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য নিয়ম কী বলেছিলাম, দুটো সংখ্যা, অর্থাৎ 36 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা এক ধারে 3 দ্বারা বিভাজ্য, এক ধারে 4 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য। তাহলে 12 দ্বারা বিভাজ্য নিয়ম কি না, একটা সংখ্যাকে একই সাথে 3 এবং 4 দ্বারা বিভাজ্য হতে হবে, এটা কিন্তু হতে হবে। আচ্ছা এবার দেখো 13 দ্বারা বিভাজ্য, এই 13 দ্বারা বিভাজ্য নিয়মটা আবার 7 দ্বারা, কারণ মৌলিক সংখ্যাগুলোর নিয়মগুলো মোটামুটি একই রকম প্রায় চলে আসছে, হয়তো পাল্টাবে, দেখবে আসছে পরে। তাহলে ওর নিয়মটা কি, একই রকম নিয়ম, সেই যেটা 7-এর ক্ষেত্রে দেখালাম, 2 5 6 9 1 6 7 3 8। আমি আসলে সংখ্যাগুলোকে তুলে নিচ্ছে এখান থেকে দেখে, কারণ সংখ্যাগুলো তৈরি মুখে তৈরি করা তো যাবে না, একটা তো সংখ্যা দিতে হবে, সেই সংখ্যাটা দেখেই বোঝাতে হবে, ওই জন্য সংখ্যাটা তুলে নিচ্ছি। তাহলে সেই একই নিয়ম, 3টে করে 1 নম্বর স্থান, 2 নম্বর স্থান, 3 নম্বর স্থান। তাহলে এই বিজোড়গুলো যোগ করো, 7 3 8 2 5 6, তাহলে 6 8 14, তাহলে 1 1 হচ্ছে 6 6 3 9, 2 এর সাথে 9, 994 হলো। আর এটা তো একা বসে আছে 600 916, মানে বিজোড় স্থানগুলো যোগ হচ্ছে 994, এটা বিয়োগ হচ্ছে এটা, তাহলে বিয়োগ করে কত হচ্ছে, এটা 78, কত হচ্ছে 78। 78 কি 13 দ্বারা বিভাজ্য, 78 হচ্ছে 13 দ্বারা বিভাজ্য। তাহলে কী বললো যে 3টে করে নিয়ে বিজোড় স্থানের অঙ্কগুলো যোগ করবে, যা হবে জোড় স্থান যেটা আছে একা থাকলে একা, যদি আরেকটা থাকে তাহলে যোগ করবে, তাদের অন্তর মানে 12 বলছি, যেটা বেশি হবে, যদি এ বেশি হয় তাহলে এর থেকে বাদ, যদি এ বেশি হয় তাহলে এর থেকে বাদ দিয়ে, যে বাদ দিলে বিয়োগফলটা পেলে,
সেটা কিন্তু কী হবে 13 দ্বারা বিভাজ্য। এগুলো যদি শূন্য আসে তাও হবে, কারণ শূন্য সবার দ্বারা বিভাজ্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শূন্য আসুক বা 13 দ্বারা বিভাজ্য হোক, এটা কিন্তু হবে। এবার আসছে 14 দ্বারা বিভাজ্য। 14 দ্বারা বিভাজ্য কি দেখো, বলছে কোনো সংখ্যা 2 অথবা 7 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আমি আবার কি বলছি, আমি আবার যাবোই না, আগের মতনই দেখো পূর্বতন নিয়ম। অর্থাৎ 7 একটা সংখ্যা যদি তোমাকে দিই, এখানে সংখ্যা যেমন দিয়েছে 14 দ্বারা বিভাজ্য 2 6 4 3 8 9 1 3 2, সেই আগের মতো 1 আর 2 আর 3 নম্বর স্থান 132 প্লাস 264 মানে 4 2 6 6 3 9 আর 2 1 3, এটা হলো ঠিক আছে। আর এটা হচ্ছে 384 384 না 89 89, তাহলে 89 হলো। তাহলে এটা কত হচ্ছে 6 9 আর কত 7 16, আর হলো 1 মিলে গেল 7। তাহলে দেখো এটা কি 7 দ্বারা বিভাজ্য, এটা কি 7 দ্বারা। 7 দ্বারা নিয়মটি কি 13 মতন, 13 ক্ষেত্রে একই রকম বলছে, এই দুটো যোগ করে একে বাদ দিলে অন্তর করলে যেটা হয় সেটা 13 দ্বারা বিভাজ্য হতে হবে। এদেরও সে একই নিয়ম, এইটা এটা যোগ করে এটা বাদ দিলে, অর্থাৎ যোগ বিজোড় স্থানগুলো বাদ থেকে যদি জোড় স্থানগুলো বাদ দিই তাহলে সেটা 7 দ্বারা। তাহলে এটা 7 দ্বারা একদিকে বিভাজ্য হলো, আবার একদিকে শেষে কত আছে গো 2, তার মানে 2 দ্বারা বিভাজ্য। কত দ্বারা বিভাজ্য 2 দ্বারা। তাহলে একই সঙ্গে 2 দ্বারা এবং 7 দ্বারা বিভাজ্য হলে সেটা কিন্তু 14 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে দেখো এগুলো সেই খানিকটা ওইরকম টাইপের অঙ্ক, মানে ওই 6টা হচ্ছে 2 আর 3 দ্বারা বিভাজ্য 100 হতে হবে, 12টা হচ্ছে 3 আর 4 দ্বারা বিভাজ্য হতে হবে, 14টা হচ্ছে 2 আর 7 দ্বারা 100 বিভাজ্য হতে হবে, 15 দ্বারা বিভাজ্য নিয়ম অবশ্যই একই, 3 আর 5, অর্থাৎ একই সাথে 3 আর 5 দ্বারা বিভাজ্য হতে হবে। 3 আর 5 বিভাজ্যের নিয়ম আমরা আগেই শিখে এসেছি। 3 দ্বারা মানে যোগ করে দেবো অঙ্কগুলো 3 দ্বারা বিভাজ্য, আর শেষ অঙ্কটা 5 বা 0 থাকলে ওটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে 15 দ্বারা বিভাজ্য। আমি আর উদাহরণটা দিলাম না, এখানে সব করা আছে। 16টা তো আগেই বলে এসেছি আমি, যে শেষ 4টে অঙ্ক 0 হবে, কিংবা শেষ 4টে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কী হবে না 16 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে, এখানে দেখবে উদাহরণ করা আছে, আমি বলে দেবো, দেখবো এবার দিয়ে দেবো এটা। এবার আসছে 17 দ্বারা বিভাজ্য। এই 17 দ্বারা বিভাজ্য নিয়মটা কিন্তু একটু মজা, মানে 7 দ্বারাটা 13 দ্বারাটা প্রায় একই রকম হলো, 17 দ্বারাটা কিন্তু একটুখানি মজার অঙ্ক, মানে একটুখানি আলাদা নিয়ম আর কি। সেটা কি, একটা সংখ্যাকে লিখি, ধরো 952, আর একটা সংখ্যা লিখছি কত 775। বলছে যে শেষ যে অঙ্কটা আছে, ভালো করে বুঝবে, যে শেষ অঙ্কটা আছে ঠিক আছে, তাকে 5 দিয়ে গুণ করে বাকি যে সংখ্যাটা আছে, মানে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে কত রইলো 95, মানে এই 2টা বাদ দিলে কত থাকে 95। 95 থেকে শেষ অঙ্কটাকে 5 দিয়ে গুণ করে বাদ দিতে হবে। কি বললাম, যে অঙ্কটা দেবে তার এককে অঙ্কটাকে 5 দ্বারা গুণ করবে এবং সেটা বাদ দেবে কার থেকে না বাকি যেটা আছে, মানে বাকিটা কত আছে 952 ছিল, 95 থেকে বাদ দাও, তাহলে কত হচ্ছে 95 - 10, মানে কত হচ্ছে 85। বলছি এইটা কি দ্বারা বিভাজ্য, এটা 17 দ্বারা বিভাজ্য, 5 17 85, এটা 17 দ্বারা বিভাজ্য, 17 দ্বারা বিভাজ্য। তাহলে গোটা সংখ্যাটাই 17 দ্বারা বিভাজ্য, গোটা সংখ্যাটাই 17 দ্বারা। আমরা একটু চেক করে দেখে নিই বিভাজ্য হচ্ছে কিনা। 5 17 কত 85, 10 থাকছে নাকি 2, এখানে কত হচ্ছে 6 17 102, ঠিক আছে 6 17 102, দেখো 17 দ্বারা বিভাজ্য হয়ে গেল। তাহলে কি নিয়মটা শেখালাম, নিয়মটা শেখালাম যে শেষ অঙ্কটাকে 5 দিয়ে গুণ করে তাকে বাদ দেবে কার থেকে না বাকি যে দুটো সংখ্যা আছে দুটো, এটা। এখন মুশকিল হচ্ছে 4টে অঙ্ক দিয়েছে, তাহলে এর নিয়মও কি একই রকম নিয়ম, 7 7 5 বাকিটা, আর 2টাকে 5 দিয়ে গুণ করে বাদ দিতে হবে। তাহলে কত হচ্ছে 7 7 5 - 10, মানে 7 6 5। এখন একে তাহলে আমাকে 17 দিয়ে ভাগ করে দেখতে হবে। কেন আমাকে তো চেক করে নিয়ম হচ্ছে যে নিয়ম বলে যে এটা গুণ করে এটাতে বাদ দেবো, যেটা পাবো সেটা 17 দ্বারা বিভাজ্য হতে হবে। এখন 17 দ্বারা বিভাজ্য কি না তাকে আবার এই আগের নিয়মটা ফলো করো, মানে 3 অঙ্কের যে সংখ্যাটা দেখালাম কী করবে, 76 থেকে 5 দুগুণে 10 বাদ। এবার তুমি বলো এত করবো, দেখো এগুলো তো জাস্ট মুখোমুখি হয়ে যাবে, যে তুমি মুখোমুখি পারছো না। 95 থেকে 10 বাদ 85, তোমাকে করতেও হবে না। 95 তার থেকে 2 5 10 বাদ, যেমন এখানে কি 775 তার থেকে 2 5 10 বাদ, মানে 765, শুধু মুখোমুখি লিখে নেবে 765, মানে তোমাকে এটা মুখোমুখি করে নেবে। 772 তার থেকে 2 5 10 বাদ, তাহলে কত হচ্ছে 765। এবার 765 17 দ্বারা বিভাজ্য করে চোখ দেখবে কী করে, 76 থেকে 10 বাদ, মানে কত হ্যাঁ 76 হচ্ছে থেকে, আচ্ছা 7 7 5 2, ঠিকই আছে 765, ও 765 হচ্ছে, হ্যাঁ সেটা ভুল করছে, এখানে 5 আছে শেষে, তাহলে 5 5 25 বাদ যাবে, ভুল করছে। তাহলে 76 থেকে 25 বাদ, তাহলে কত হচ্ছে 51, কত হচ্ছে 51। নিয়মটা তাহলে আবার বলি, শেষ অঙ্ককে 5 দিয়ে গুণ দিয়ে বাকি রিমাইন্ডার থেকে বাদ, বুঝে গেলাম। 4 অঙ্কে দিলে প্রথমে একই ফলো করলাম, যে 2 শেষ অঙ্ক আছে তাহলে 5 দিয়ে গুণ, 775 থেকে বাদ, তাহলে 765। এইটা আবার 17 দ্বারা বিভাজ্য কিন্তু মুখোমুখি করতে পারছি না, তাহলে একে চেক করার জন্য 5 আছে, কিন্তু এটা আমি ভুল করছিলাম, মানে 2 তো নেই,
5কে 5 দিয়ে গুণ, মানে একক অঙ্কটা 5 দিয়ে গুণ, সেটা বাদ দেবো কাতে বাদ থেকে, তাহলে 76 থেকে 25 বাদ 51। এটা দেখো 3 17 51 17 দ্বারা বিভাজ্য, এ যদি 17 দ্বারা বিভাজ্য হয় তাহলে অটোমেটিক্যালি এও 17 দ্বারা বিভাজ্য, মানে লিঙ্ক করে এইটাকে এরকম নিয়ম করে এটা 17 দ্বারা বিভাজ্য হলে হতো, এটা হবে কিনা সেটা চেক করলো এখানে, তাহলে এ 17 দ্বারা বিভাজ্য মানে এ বিভাজ্য, এ বিভাজ্য মানে এ বিভাজ্য, তাহলে 17 দ্বারা বিভাজ্য নিয়মটা কিন্তু খুব মজাদার। সেটা হচ্ছে কি একক অঙ্ককে 5 দিয়ে গুণ করে বাকি রিমাইন্ডার থেকে বাদ দাও। 3 অঙ্কের হলে তো মুখে মুখে বুঝে গেলে, যদি 4 অঙ্কের হয় তাহলে আরেকবার 3 অঙ্কের মতো করে নিয়ে মুখে মুখে, আমি মা বলছি তুমি এসবে লিখতে, তুমি সময় লিখতেই হবে না তো, এটা যেমন তুমি মুখে মুখে 775 থেকে 10 বাদ 765, 76 থেকে 5 5 25 বাদ, আমি এটা ভুল করছিলাম, 5 5 25 বাদ 51, মুখে মুখে করবে, মানে তুমি মুখে মুখে করবে, এটা যেমন করবে যে মুখে মুখে, এটা মুখে মুখে তুমি করতে পারো। দেখো মনে মনে ভাবো 5 2 10 বাদ 765, 765 মুখে মুখে ভাবো 76 মাইনাস 5 5 25 বাদ মানে 51, ব্যাস তাহলে 51 ভাগ মিলে গেছে, মানে 765 বিভাজ্য, 765 বিভাজ্য মানে এই বিভাজ্য, এটা কিন্তু হয়ে গেল। 18 দ্বারা বিভাজ্য, 18 দ্বারা বিভাজ্য মানে আবার সেই বলেছে 2 আর 9 দের, 9 2 18, 9 আর 2, তাহলে আমি আর নতুন করে বলছি না, কারণ যেটা 2 দ্বারা বিভাজ্য মানে শেষে 0 2 4 6 আর থাকবে, আর 9 দ্বারা বিভাজ্য মানে অঙ্কগুলো যোগ করে দেবে, সেটা 9 দ্বারা বিভাজ্য। এবার আসছে কি 20 দ্বারা বিভাজ্য। আচ্ছা 20 দ্বারা বিভাজ্য, 20 দ্বারা বিভাজ্যটা কি, কোনো সংখ্যার একক অঙ্ক 0 হবে, আর বলছে ডান দিকে দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি একটু সংখ্যা লিখি, দেখো আমি এটা দুটো নিয়ম বলবো, মানে দুটো নিয়ম বলতে একটু মানে বুদ্ধি করে, মানে এটা নতুনভাবে বলছি আর কি, যে আমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে একটা সংখ্যা নিলাম, যে কোনো একটা সংখ্যা ধরো 5 7 2 4 6 0, আমার যেটা বললো যে শেষ অঙ্কটা 0 হতে হবে, মানে কত দ্বারা বিভাজ্য, এটা 20 দ্বারা বিভাজ্য, 20 দ্বারা বিভাজ্য, শেষ অঙ্কটা 0 হবে, কিংবা শেষ দুটো অঙ্ক মিলিয়ে যেটা হয় সেটা 4 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে 4 15 60, এটা বললো। এবার আমি বলছি এটাকে আরেকভাবে ভাবো তো, আরেকভাবে ভাবো মানে কি, ধরো 5 7 2 4 6 0 বাই 20 ভাগ, মানে বিভাজনে মিলে যাবে, তাহলে শেষ একটা অঙ্ক 0 থাকতেই হচ্ছে, 0টা কেটে গেল, এরপর বাকি অঙ্কটাকে দেখো কী দিয়ে ভাগ যেতে হবে, 2 দিয়ে, তাহলে 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, তার আগের অঙ্কটা কি কি থাকতে হবে, 0 2 4 6 8 এরকম থাকতে হবে। তাহলে আমি যদি এটাকে এইভাবে বলি তাও হবে, যে শেষ অঙ্ক 0 আর শেষ দুটো অঙ্ক নিয়ে যেন 4 দ্বারা ভাগ যায়, মানে শুধু 4 দ্বারা ভাগ গেলেই হবে না, মানে যদি আগের মতো 64 করে দাও তাহলে 4 দ্বারা ভাগ যাবে হয়তো, কিন্তু 0 নেই মানে 20 দ্বারা ভাগ যাবে না, 0 নেই মানে 20 দ্বারা, 20 দ্বারা ভাগ গেলে 0টা থাকতে হবে, কারণ সেই 0টা কাটবে, আর শেষ দুটো অঙ্ক নিয়ে 4 দ্বারা ভাগ, এরকমভাবে বললো। আমি যদি এইভাবে বলি যে শেষ অঙ্কটা 0 হলো, আর দশকের অঙ্কটা মানে এককের অঙ্ক 0, আর দশকের অঙ্কেতে এইগুলো থাকলেই হবে, কারণ দশকের অঙ্ক এমন থাকবে যার 2 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা ভাগ যাবে, তাহলে কী বললাম যে এককের অঙ্ক 0 এবং দশকের অঙ্কেতে 2 দ্বারা বিভাজ্য, তত সেখানে 0 2 4 6 8 থাকতে পারে, তাহলে এটাও একটা নিয়ম বলে দিলাম, দুটো নিয়ম বললাম। এবার আসছে 25 দ্বারা বিভাজ্য। 25 দ্বারা বিভাজ্য কী হবে, 25 দ্বারা বিভাজ্য খুব নিয়ম সোজা, শেষ দুটো অঙ্ক যেহেতু বড় বড়ই সংখ্যা থাক, শেষ দুটো অঙ্ক এরকম থাকবে, অর্থাৎ 25-এর বিভাজ্য এইগুলো থাকবে, অর্থাৎ শেষ দুটো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 25 50 75 কিংবা দুটোই 0, কিংবা দুটোই 0, দুটোই মানে 0 মানে 100 দ্বারা, তাহলে 25 4 100, তাহলে 25 দিয়ে বিভাজ্য হবেই, তাহলে শেষ দুটো অঙ্কই 0 হবে, কিংবা 25 50 75 এরকম কিছুটা থাকতে হবে, ঠিক আছে। তুমি বলো যদি 125 থাকে, 125 থাকলেও দেখো শেষ অঙ্ক দুটো 25ই হচ্ছে, মানে আর কিছু ভাবার কিছু না, মানে এই 3টে আর 0, এই 4 রকম দেখলেই হয়ে যাবে, যে শেষ দুটো অঙ্ক 25 50 75 কিংবা দুটো 0 থাকে, তাহলে সেটা 25 দ্বারা বিভাজ্য হবে। আবার ঠিক 125 দ্বারা বিভাজ্যের নিয়ম কি বলছে, শেষ 3টে অঙ্কই 0 কিংবা 125 দ্বারা বিভাজ্য, এর যেমন এগুলো দেখো ভালো করে দেখো 25 দ্বারা বিভাজ্য, কিন্তু ওর বলছে শেষ 3টে অঙ্কই 0 কিংবা 3টে অঙ্ক নিয়ে যে গঠিত সংখ্যাটা সেটা যেন 125 দ্বারা বিভাজ্য হয়, 125 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে। এবার কতগুলো ছোটো ছোটো জিনিস বলি টিপসের মতো, এগুলো তো সব বিভাজ্যগুলো নিয়মগুলো বলে দিলাম। সেটা হচ্ছে কি, যদি কোনো অঙ্ক দেখো যে এরকম আছে, দেখো ভালো করে লক্ষ্য করো আমি যেগুলো লিখছি, সেটা কি বলছে যে কোনো মানে অঙ্কের পরপর 3 বার, মানে কীরকম 1 5 1 5 1 5 কিংবা 1 6 1 6 1 6, মানে এরকম, মানে সংখ্যাটা এমন আছে যে 15 15 15 দেখে মনে হচ্ছে পরপর 3 বসানো আছে, 16 16 16 17 কমা না, মানে 17 17 17, অ্যাকচুয়ালি সংখ্যাটা কত 11,000 অজুর লক্ষ, 1,61,616, 1,51,515, 1,71,717, মানে 17টা মনে হচ্ছে 3 বার বসানো আছে। তাহলে এই অঙ্কগুলো কী কী দ্বারা বিভাজ্য হবে, বলছে 3 7 13 37 39 দ্বারা বিভাজ্য, মাথায় রাখবে 3 7 13 37 39 দ্বারা বিভাজ্য হবে। আবার বললো যে যদি এরকম হয় পরপর 6টা থাকে, 1 1 6টা, 1 2 3 4 5 6, 2 2 2 2 2 2 3 3 3
3 3 3 6বার। তাহলে তারা কী কী দ্বারা বিভাজ্য হবে? 3 7 11 13 37 39। ঠিক আছে, দেখো 3 7 13, এখানে 13 ছিল, এখানে 13 সবাই আছে, শুধু 11টা অ্যাড হলো, 11টা অ্যাড হলো। ঠিক আছে, তাহলে কী বললাম যে দুটো সংখ্যা মানে 15, দুটো সংখ্যা দিয়ে তো 15, সে 3 বার পর পর আছে, 16 3 বার পর পর আছে। এটা যদি হয় তাহলে 3 7 13 37 39 দ্বারা বিভাজ্য হবে। যদি একই সংখ্যা, একটাই সংখ্যা 1 6বার আছে, 2 6বার আছে, 3 6বার আছে, তাহলে কিন্তু সেটা কিন্তু কী হবে না 3 7, এখানে 11টা অ্যাড হচ্ছে, 3 7 13 এগুলো দিয়ে বিভাজ্য। আর যদি এরকম হয় মানে 713 713, 435 435, মানে তিনটে এক সংখ্যা দ্বারা গঠিত অঙ্ক মনে হচ্ছে দুবার বসানো আছে, দুবার বসানো পরপর 713 713, তাহলে এরা কার দ্বারা বিভাজ্য? 7 আর 13 দ্বারা, 7 আর 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই যে জিনিসগুলো চট করে দেখে বোঝা যাবে এটা দিল ওটা 7 দ্বারা বিভাজ্য কিনা। এবার 7 দ্বারা বিভাজ্য তুমি আগের নিয়মও জানো, 7 দ্বারা বিভাজ্যের নিয়ম কি শেখানো ছিল যে তিনটে তিনটে করে নিয়ে দেখো, তিনটে তিনটে করে যদি নাও, জোড়া বিজোড়স্থানের বিয়োগফল 0, জোড়া বিজোড়স্থানের বিয়োগফল কত? 0, অর্থাৎ 0 কী হবে? 7 দ্বারা বিভাজ্য। এরকম 13 দ্বারা বিভাজ্যের নিয়ম তাই ছিল, 7 আর 13 বিভাজ্যের নিয়মটা একই রকম, যে তিনটে তিনটে করে নিয়ে বিজোড়গুলোর যোগ মাইনাস জোড়টা বা জোড়গুলোর যোগ, তাদের অন্তর করে যেটা হয় সেটা 7 দ্বারা বা 13 দ্বারা বিভাজ্য হতে হয়। তাহলে এই নিয়মগুলো এখানে ফলো করছে, এগুলো সবার ক্ষেত্রেই ফলো করে দেখো। তুমি যদি ভালো করে দেখো, এখানে তিনটে করে নাও, তিনটে করে নাও, বিয়োগ করো, দেখো এই নিয়মগুলো মানবে। তাহলে আমার এত দরকার নেই, কারণ এখানে যেহেতু শুধু 13 দ্বারা বা 7 দ্বারা বিভাজ্য নয়, এটা যদি কোনো সংখ্যা 3বার যদি পরপর থাকে তাহলে 3 7 13 39 দ্বারা বিভাজ্য হবে। যদি একই সংখ্যা 6বার করে থাকে পরপর তাহলে তারা 3 7 11 13 37 39 দ্বারা বিভাজ্য হবে। আর যদি তিনটে সংখ্যা পরপর দুবার থাকে তাহলে সেটা 7 আর 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আজকে মোটামুটি বিভাজ্যতার একটা নিয়ম বললাম, পরের দিন আমি আবার দেখবো যে মানে যেগুলো যেগুলো দরকার মানে বেসিকগুলো আমি চাইছি, হয়তো সরল সুদ কোশ্চেন এরা দেবো। তা আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই লাইক কমেন্টস করে জানাও, তোমাদের লাইক কমেন্টসের উপরই, এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো। অনেকে হয়তো দেখছো কিন্তু বেল আইকন ক্লিক করে নেই বলে আমাদের নোটিফিকেশন হয়তো পৌঁছাচ্ছে না। তা যাই হোক, তোমরা গোটা ভিডিওগুলো দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আমি আপ্রাণ চেষ্টা করছি বিভিন্নভাবে তোমাদের, বিভিন্নজন ছাত্রছাত্রী আছো যারা এমনি পড়াশোনা করে তাদের জন্য, যারা চাকরি দেবে তাদের জন্য যতটা পারছি চেষ্টা করছি। মানে অনেকের কাছে তোমরা পড়ো, অবশ্যই তারাও ভালো টিচার, কিন্তু দেখা যাবে কিছু তো উপকার পেতে পারো, এমনও দেখা যাবে যে হয়তো বেসিক জায়গাটা একটু নড়বড়ে আছে, সেটা একটু স্ট্রং হয়ে যাবে। তো যাই হোক, আজকে এইটুকু বলে আজকে ভিডিওটা শেষ করলাম।